গুড মর্নিং। দেখো আমাদের এদিকে কিরকম ঘন কুয়াশা পড়েছে, তোমাদের ওদিকে কিরকম অবস্থা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই সকাল সকাল আমি শুধু আছি নাইটি পরে। তো দেখো স্নান করে এলাম, চুল ভিজাইনি বাবা এই ঠান্ডাতে। চুল ভিজালে চুলটা শুকাবেও না, শুধু শুধু আমার সর্দি লাগবে, ঠিক কিনা? পুজোটা তো সোনুর বাবাই করবে। প্রচন্ড ঠান্ডা আমাদের এদিকে, প্রচন্ডই ঠান্ডা, একদম কুয়াশা, এদিক থেকে ওদিক দেখা যাচ্ছে না। চেনটা একটু লাগাই দিব। হ্যাঁ ওই কাম শোনো, আমাকে বলে কি মা চেনটা একটু লাগিয়ে দাও, তো দিলাম। তারপর বলে কি থ্যাংক ইউ। উন্নতি হচ্ছে সোনুর অনেক কিছু। তারপরে প্রচন্ড ঠান্ডা। এই দেখো, এই হাইনিকটা করলে আর বোঝা যাচ্ছে আমি কতটা চিকনা। এখন বাজে হচ্ছে সকাল 9টা। রান্না বান্না কি করবো বলো? রাত্রে যে রুটি বানিয়েছিলাম আমি একটা খেয়েছি, সোনুর বাবা একটা খেয়েছে। ওখান থেকে কত কিছু খেয়ে এসেছি, এরপরে কি আর খাওয়া হয়? সোনুও একটা রুটি খেয়েছে, রুটিগুলো আছেই। এখন রুটিগুলো খাবো, সবজি টবজি সব আছে। তারপরে কি যে রান্না করি আজকে এই ঠান্ডাতে। কপি কপি ভ্রু প্লাক করেছি না, এখন মুখটা একটু অন্যান্য লাগছে। মানে আইব্রোটা ঠিক থাকলে সব ঠিক। হ্যাঁ, ওর জন্য দেরি হইলো। আর না, সোনুর বাবার জন্য একটা জিনিস কিনেছি, ওটা এখনো সোনুর বাবাকে দেখাইনি। স্নান টান করে আসুক, তারপরে দেখাবো। ক্লিপ দে মা। পারবো না। হ্যাঁ খোল খোল। এখন যাব রান্নাঘরে। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। তো দেখো এই যে রুদ্র উঠলো, আর এখন বাজে সকাল 10:30টার মতো। আর এদিকে দেখো আমার বাড়িতে কত জামা কাপড় ভিজে, সব এখন রুদ্রে দেবো। তো দেখো এখন বাজে বিকেল 4:30। সোনুকে ঘুম থেকে তুলে নিজে হাতে খাইয়ে দিলাম, তারপরে টিউশনে দিয়ে আসলাম। এরপর আমি খাওয়া দাওয়া করলাম। কত জামা কাপড় ভিজা ছিল সব, মানে সব না হলেও মানে বেশিটাই শুকিয়েছে, সেগুলো ভাঁজ করলাম। তো এখন বসেছি সেলাই করতে। ছোট দিনের বেলা কোন দিক দিয়ে চলে যায় বোঝাই যায় না। তো এই যে এই 4টে ব্লাউজ সেলাই করব। কারণ আমি বলেছি তোমাদের আগের ব্লগে যে একটা বিয়ে বাড়ি আছে, আমার ননদের বিয়ে। তো আমার তো প্রচণ্ড পরিমাণে ইচ্ছে যাওয়ার, কিন্তু অনেকটা দূর। জায়গাটার নাম জোড়াই, হয়তো জোড়াই, মানে ওই মনে নেই আর কি, জায়গাটার নাম জোড়াই এটা আর কি।
তো সেখানে যাওয়ার ইচ্ছা আছে আমার খুব, কিন্তু জানি না সোনুর বাবা নিয়ে যাবে কিনা, মানে ও যাবে কিনা। ও গেলেই তবেই যাওয়া হবে, যেহেতু ঠান্ডা পড়েছে ভালোই, আর সোনু ছোটই, তো ঠান্ডাতে বুঝতেই পারছো কোথায় যাওয়া মানে অনেকটা রিস্ক আর কি। জানি গেলেই শরীরটা খারাপ হবে, সর্দি লাগবে এই আর কি। এছাড়া অন্য কিছু না হলেও সর্দিটা লাগবে, কিন্তু তবুও ইচ্ছে করে মাঝে মধ্যে ঘুরতে, কিন্তু কোথাও তো যাওয়া হয় না। ইচ্ছে খুব পরিমাণে আছে যে বিয়ে বাড়িতে যাবো, দেখো এর জন্য কিন্তু ভ্রুটাও কালকে কেটে এসেছি। তো জানি না কী হবে। এই যে আজকে হচ্ছে বুধবার, এই রবিবারে বিয়ে, তো ভগবান জানে যাওয়া হবে কি না। তবু আমি এই ব্লাউজগুলো একটু খাপিয়ে নিচ্ছি, একটু ঢিলে ঢিলে আর কি। এর জন্য এগুলো তো আছে সাথে, আবার কালকে যেহেতু ওই বাড়িতে গিয়েছিলাম, মা দেখো কত কিছু দিয়েছে সেলাই করার জন্য। আমারগুলো করার টাইম পাই না, এখন আবার এগুলোও করবো। এর জন্যই আমি ঠিকমতো মানে কী বলবো, ব্লগ তো এডিট করতেও ঠিকমতো পারছি না, ঘুমের ঘোরে এডিট করছি রাত্রেবেলা। এবার হচ্ছে ইউটিউবে লাইভও আসতে পারছি না। পূজা, এটা তোমার জন্য বলছি, তুমি আমাকে লাইভে আসতে বলছো, কিন্তু আমি পারছি না, কারণ হাতে প্রচণ্ড কাজ আর সময় নেই একটুকু, এর জন্য। আর এই কারণে এখন কদিন আর কি লাইভ আসা হবে না। লাইভ আস্তে আস্তে পরের সপ্তাহে বা তার পরের সপ্তাহে হতে পারে, এই আর কি। তো চলো বেশি আর কথা বলছি না, কাজ তাড়াতাড়ি করি, কারণ আবার এই কাজ করতে করতে সোনুকে আমার টাইম হয়ে যাবে, তারপরে আবার রাত্রে রুটি বানাতে হবে, তারপরে আবার সোনুকে খাইয়ে টাইয়ে আবার হচ্ছে ভিডিও এডিট করতে হয়। বুঝতে পারছো মানে কেমন চাপে আছি। একা সংসার হলে যা হয়, চারোদিকে আমাকেই দেখতে হয়, এই হয়েছে আর কি জ্বালা। তো চলো, একার সংসার তো দেখতে খুব সুন্দর, কিন্তু সেটা করতে বিশাল কষ্টে। সত্যি একার সংসারগুলো না দেখতে ভীষণ ভালো লাগে, মানে যারা দেখে তারা ভাবে যে কোনো ঝুট ঝামেলা নেই, অশান্তি নেই, একা যা খুশি তাই করা যায়। কিন্তু সেই সংসারটা সামলাতে কতটা কষ্ট, এটা ভয়ঙ্কর কষ্ট, একদম কি বলবো। অনেক অনেক ব্যাপার আছে, সব কিছু তো আর ভিডিওতে বলা সম্ভব হয় না সবসময়, এই জন্য একটু একটু করে বলার চেষ্টা করি তোমাদেরকে। তো চলো আমি আমার কাজগুলো করি। আর দেখো এত ঠান্ডা পড়েছে, হাইনিকটা পরেছি, আমার মনে হচ্ছে না গলাটাকে ওইভাবে চেপে ধরেছে, এই বারবার এমন এমন করি তাও এমন হয়ে যায়। তো চলো তাড়াতাড়ি কাজ সারি। কোথায় যে মা সেলাই করতে বলছে আমি নিজেও ভুলে গেছি, এটা করতে সেলাই খুলে গেছে। এই করতে থাকি, পরে ফোন করে শুনতে হবে কোথায় সেলাই খুলে গেছে। কোথায় ছিঁড়ে গেছে বললো কে জানো, মাকে ফোন করে খুঁজতেছিলাম নাইটিটা কোথায় সেলাই খুলে গেছে। হ্যাঁ, পাচ্ছিলামই না। এই দেখো কত বড় সেলাইটা খুলে গেছে, আর যেই মাকে ফোন করছি মা ফোনটা ধরছে, তখনই সেলাইটা মানে ছেঁড়া জায়গাটা খুঁজে পাই। এই দেখো কাণ্ড। এরকম রাগটা ওঠে, খুঁজেই পাচ্ছিলাম না, খুঁজেই পাচ্ছিলাম না। এই কাপড়গুলো না সেলাই খুলেই যায়। একটা কমপ্লিট। মানে যে নাইটি সেলাই করবো, এটা তো দেখে বুঝতেই পারছো কোন নাইটি। এটা হচ্ছে বাবা কলকাতা থেকে নিয়ে এসেছিলো মায়ের জন্য, ওটা অনেক বড়, নিচের দিক থেকে একটু ভাঁজ করে সেলাই করে দেবো। তো চলো পরে আমি তোমাদের সঙ্গে দেখা। তো এই যে সোনুকে টিউশন থেকে নিয়ে এলাম, আমার সেলাই করাটাও হয়ে গেছে, এখন সোনু খাচ্ছে, আর এদিকে আমি এখন একটু আটা মাখাবো, তারপরে সোনু খেয়ে টেয়ে হোমওয়ার্ক করবে, আমি রুটি বানাবো, নাকি মা? ঠিক বলছি শোনো, ঠিক বলছি? কি হলো বলো, ঠিক বলছি কি? খাও এখন। ওই হাত দেখায় মানুষে, এই তো। কেমন? এদিকে দেখো সোনুর হোমওয়ার্ক 1 থেকে 20 পর্যন্ত লিখতে হবে, আর এদিকে হচ্ছে ম্যাচিং করতে দিচ্ছে, এই যে। আর কি শেখাচ্ছে সোনুকে, টিউশনেতে এটাই করছে আজকে। সোনুর খাতা দেখো, জানি না স্কুল গিয়ে কি করবে সোনু। অনেক সময় তো অনেক ঢিলা, অনেক সময় অনেক তাড়াতাড়ি লেখালেখি করে, অনেক সময় একদম ঢিলা ঢিলা কোম্পানি।
খাবার দাও, উঠে আসছিস, যা খা। দেখো শোনো, নিজে লিখছে এগুলো, 1 2 স্পেলিং। একটা কথা বলো কি কথা? দাদা হ্যাঁ, দাদা মা হুম, অনেকগুলো বেশি মাইক দিছে কাকে? দাদাকে। কেন? পড়াশোনা করে নাই, কপি নিয়ে আসে নাই। কপি নিয়ে আসে নাই? তুমি না নিয়ে গেলে তোমাকেও পিটাবে, পড়াশোনা না করলে তোমাকেও মারবে। আমি বলে দিছি তো, কোনো যদি পড়াশোনা ঠিক মতো না করে ওনাকে খুব পিটাবা, কান ধরে উঠবস করতে দিবা রাস্তার মধ্যে। এর জন্য ভালো মতো পড়াশোনা করতে হবে, তাড়াতাড়ি করে লিখতে হবে। তুমি তো আজকে তাড়াতাড়ি লিখো নাই, কালকে তো তাড়াতাড়ি লিখবা, বলো কি? ঠিক আছে, খাও, তাড়াতাড়ি খাও, তারপর লিখবা। তো দেখো এখন বাজে রাত 10:30। সোনুর বাবার আসার টাইমও হয়ে গেছে। সোনুকে খাইয়ে টাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ওই যে। আর আমি হচ্ছে ভিডিওটা এডিট করছিলাম, তারপরে দেখি যে ভিডিওটা শেষ করাই হয়নি। আসলে রুটি বানিয়ে তারপর সোনুকে নিয়ে আমি কয়েকটা শর্ট ভিডিও করি, মানে রিলস করি। তো সেগুলো করতে একটু টাইম লেগে যায়, এর জন্য আর ভিডিও সেভাবে করা হয়নি। পরে তাড়াতাড়ি করে সোনুকে খাইয়ে টাইয়ে এখন ঘুম পাড়িয়ে দেওয়া হয়। তো এখন তো 10:30 বেজে গেছে, এখন আমি ভিডিও এডিট করছিলাম। তো চলো, আমার আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাদের রিলস মানে শর্ট ভিডিও যেটাই বলো, সেটা কেমন হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হবে আবার নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।